বন্ধুরা, অবাঞ্ছিত লোম যা কিনা আমাদের কারোরই একদম পছন্দ না, হাত পায়ে হোক, মুখে বা আন্ডার আর্মসের। তো বন্ধুরা, আপনিও যদি আপনার অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছেন আর চাইছেন একটা পার্মানেন্ট সলিউশন, তো আজ আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব যেটা ইউজ করলে পরে অবাঞ্ছিত লোম চিরতরে রিমুভ হয়ে যাবে কোনো ব্যথা বা ঝামেলা ছাড়াই। আর তারই সাথে সাথে এই টোটকাটির সাহায্যে ট্যানিং আর কালো দাগও খুব ভালো মতো রিমুভ হয়ে যায়। আর এই রেমেডিটি কীভাবে তৈরি করতে হবে, কীভাবে ইউজ করতে হবে, প্রত্যেকটি জিনিস ডিটেলসে বলেছি। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু আপনারা নিয়ে নিতে পারেন, বাড়িতে যে শ্যাম্পুটা রয়েছে সেই শ্যাম্পুটাই আপনারা নিয়ে নিন। তো এখানে আমি দেখুন একদম ছোট্ট একটা শ্যাম্পুর পাউচ নিয়েছি, তার মধ্যে থেকে অর্ধেক প্যাকেট শ্যাম্পুর ইউজ করছি, খুব বেশি শ্যাম্পুর ইউজ করব না। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে চিনিও কিন্তু আমি হাফ চামচেরও কম পরিমাণের চিনি নিয়েছি। চিনি অবাঞ্ছিত লোম খুব সহজেই পরিষ্কার করে দেয়। চিনির মধ্যে যে আঠালো ভাব থাকে সেটা অবাঞ্ছিত লোম তুলে ফেলার জন্য যথেষ্ট। তারই সাথে সাথে চিনির সাহায্যে খুব ভালো মতো স্ক্রাবও হয়ে থাকে, যার ফলে বন্ধুরা ট্যানিং বা কালো দাগ খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তো এখানে প্রথমেই আমি শ্যাম্পুর সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে লেবু। এখানে পাতি লেবু মোটামুটি হাফ চামচ পরিমাণ ইউজ করব। পাতি লেবুর মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি, যা কি না ন্যাচারালভাবে ব্লিচ করে থাকে, সেই জন্য ট্যান রিমুভ হয়ে যাবে বা কালো দাগও রিমুভ হয়ে যাবে। আর তারই সাথে সাথে কোনো রকম কোনো ইচিং বা র্যাশও বেরোবে না পাতিলেবুর রস ইউজ করার ফলে। আর চিনি আর পাতিলেবুর রস যখন একসাথে মিশে তখন সেই মিশ্রণটি আরও বেশি আঠালো হয়ে যায়, আর অবাঞ্ছিত লোম আঠালো জিনিস দিয়ে খুব ভালো মতো রিমুভ হয়ে যায়। তো ভালো করে লেবুটাকে দেওয়ার পরেও মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে ভ্যাসলিন বন্ধুরা আমাদের ত্বকের জন্য খুব উপকারী একটা উপকরণ। ভ্যাসলিন আমাদের স্কিনকে হাইড্রেট করে তোলে, তারই সাথে সাথে লোমকূপগুলোকে খুব সফট করে তুলবে, যার ফলে বন্ধুরা কোনো ব্যথা ছাড়াই আমরা আনওয়ান্টেড হেয়ারগুলোকে খুবই ভালো মতো করে রিমুভ করে নিতে পারবো। আর ভ্যাসলিন দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভ্যাসলিনটা মিশতে একটু অসুবিধা হয়, তাই ভালো করে ফেটিয়ে প্রথম মিশিয়ে নেবেন, যাতে ভ্যাসলিনটা ভালো করে মিশ্রণের সাথে মিশে যায়। তারপরে আমাদের নিয়ে নিতে হবে পাউডার। যে কোনো ট্যালকাম পাউডার আপনারা নিয়ে নিন, কোনো অসুবিধা নেই বন্ধুরা। পাউডার আমাদের যে লোম থাকে সেগুলোকে সফট করে তোলে, যার ফলে খুবই সহজেই লোমগুলো পরিষ্কার হয়ে যায়। আর তারই সাথে সাথে ঘাম বা জলীয় ভাবটাকেও খুব সহজেই অ্যাবজর্ব করে দেয়, যার ফলে আনওয়ান্টেড হেয়ারগুলোকে তুলতে বিশেষ কিছু অসুবিধা হয় না, খুবই সহজেই রিমুভ হয়ে যায়। তো ভালো করে পাউডার মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নেক্সট যে জিনিসটি দিতে হবে সেটা হচ্ছে ফিটকারি, যাকে ইংলিশে অ্যালাম বলা হয়ে থাকে। বন্ধুরা, এই ফিটকারি আনওয়ান্টেড হেয়ারের লোমকূপগুলোকে আলগা করে তোলে, তারই সাথে সাথে ফলিকেলগুলোকে ড্যামেজ করে দেয়, যার ফলে আনওয়ান্টেড হেয়ারের গ্রোথটা কমে যায়। তাই যখন আপনারা এই টোটকাটি লাগাতার ইউজ করবেন, দেখবেন আনওয়ান্টেড হেয়ারের সমস্যা ধীরে ধীরে কমে যাবে, কারণ আনওয়ান্টেড হেয়ারের গ্রোথটাকেই এই ফিটকারির সাহায্যে কমিয়ে দেওয়া সম্ভব। ফিটকারির পাউডার যদি থাকে তাহলে পাউডার অ্যাড করে নেবেন, বা যদি এরকম ফিটকারি পাথর হিসাবে থাকে তাহলে সেটাকে গ্রেট করে আমি পাউডার হিসাবে পাউডার তৈরি করে এর মিশ্রণের সাথে মিশিয়ে দিয়েছি। এবার এই যে পরবর্তী জিনিসটা নেব সেটা হচ্ছে বন্ধুরা ইনো যদি না থাকে বাড়িতে তাহলে খাবার সোডাও নিয়ে নিতে পারেন। ইনো বা বেকিং সোডা অ্যাড করলে এই রেমেডিটি অ্যাক্টিভ হয়ে যায়। এই রেমেডিতে ইনো বা বেকিং সোডা অ্যাক্টিভেটারের কাজ করে থাকে। তারই সাথে সাথে জমে থাকা নোংরা ময়লা বা কালো দাগ, অনেক সময় দেখা যায় আন্ডারআর্মে কালো দাগ বসে যায়, কালো দাগ হয়ে যায়, যেটা দেখতে খুব খারাপ লাগে। সেই কালো জেদি দাগ বা নোংরা ময়লা বা ট্যানিং খুব সহজেই সফট করে তুলবে, ফুলিয়ে দেবে, যার ফলে আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো, খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। সবগুলো জিনিস মেশানোর পরেই রেমেডি তৈরি হয়ে গেছে। এবার কিভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন দেখে নিই। প্রথমেই আমি আপনাদের হাতে অ্যাপ্লাই করে দেখাবো, কারণ বন্ধুরা আমার হাতের মধ্যে লোমও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর হাত আমার একদম কালো হয়ে গেছে। রোদে ঘুরে বেড়ানোর কারণে হাতের মধ্যে প্রচুর ট্যান রয়েছে। অনেক সময় দেখা যায় আমাদের আন্ডারআর্মের মধ্যে কালো দাগ থাকে, সেই কালো দাগ দেখতে খুব বিচ্ছিরি লাগে, আমরা নিজের ইচ্ছা মতো কোনো রকম ড্রেসও পরতে পারি না, তো সেই কালো দাগও রিমুভ হয়ে যাবে।
প্রথমেই লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রাখতে হবে 10 মিনিট মতো। 10 মিনিটে রাখার পরে এভাবে তুলে ফেলুন, যে কোনো কটনের কাপড় দিয়ে, রুমাল দিয়ে, আপার ডাইরেকশন দিয়ে, মানে লোমের আপার ডাইরেকশন দিয়ে আপনারা এভাবে মুছে ফেলে দেখবেন লোমগুলো পরিষ্কার হওয়ার সাথে সাথে ট্যানিং, কালো দাগ খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এবার আমি আপনাদের এই রেমেডিটাকে মুখে অ্যাপ্লাই করে দেখাবো, কারণ বন্ধুরা আমাদের প্রত্যেকেরই মুখে লোম থেকেই থাকে। কারো একদম পাতলা সফট ধরনের লোম থাকে, কারো আবার একটু মোটা তীক্ষ্ণ লোম থাকে, কিন্তু লোম অবশ্যই থাকে। আর আমরা পার্লারে গিয়ে প্রত্যেকেই, মানে বিশেষ করে প্রত্যেক মহিলা, প্রত্যেক মেয়েরাই আমরা পার্লারে গিয়ে থ্রেডিং, ভ্যাক্সিং করিয়ে থাকি, বা রেজারেরও কিন্তু অনেকেই ইউজ করে থাকে। আজকাল কম বয়স্ক মেয়েরা এই রেজারের ইউজ করছে। একদমই রেজারের ইউজ করবেন না। রেজারের ইউজ করলে লোমের গ্রোথটা বেশি হয়ে যায় আর স্কিনটাও ড্যামেজ হয়ে যায়। তো বন্ধুরা এখানে এই টোটকাটি আমি আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তো দেখুন আমি আপার লিপের মধ্যে লাগিয়ে নিচ্ছি, আর একটু মোটা লেয়ারে লাগাবেন, যেহেতু খুব লাইট ওয়েট, একদম ক্রিমি টেক্সচার রয়েছে এই টোটকাটির, রেমেডিটির, মিশ্রণটির। তো যার ফলে একটু মোটা লেয়ারে লাগিয়ে নেবেন, ভালো করে মোটা করে লাগিয়ে নিতে হবে। আপনার পুরো মুখে যদি ফেশিয়াল হেয়ার রয়েছে পুরো মুখেও অ্যাপ্লাই করতে পারেন, তবে যদি সেন্সিটিভ স্কিন থাকে তার আগে একবার প্যাচ টেস্ট অবশ্যই করে নেবেন লাগানোর আগে। তো এইভাবে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিটের মধ্যেই দেখবেন লোমগুলো খুব সফট হয়ে যাবে, লোমের যে লোমকূপগুলো আলগা হয়ে যায়, যার ফলে খুব সহজেই যখন আমরা পরিষ্কার করব পরিষ্কার হয়ে যাবে। 10 মিনিট পর এবার তোলার সময় কিভাবে তুলতে হবে, তোলার সময় বন্ধুরা কটন বা যে কোনো সুতির কাপড় নিয়ে লোমের অপোজিট সাইড থেকে দেখুন হালকা একটু প্রেস করে এইভাবে পরিষ্কার করলেই দেখবেন লোমগুলো পরিষ্কার হয়ে যাবে, ট্যানিং রিমুভ হয়ে যাবে, এতে ডেড সেলও রিমুভ হয়ে যায়, যার ফলে আপনাদের স্কিন খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো রকম কোনো দেখুন ব্যথা ঝামেলা কোনো কিছুই হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধীরে ধীরে লোমের যে গ্রোথ, সেই গ্রোথটা কমতে থাকে, যার ফলে আনওয়ান্টেড হেয়ার চিরতরে রিমুভ হয়ে যাবে। আর পার্লারে গিয়ে থ্রেডিং, ভ্যাক্সিং বা কোনো রকম কোনো রেজারেরও ইউজ করতে হবে না। এই রেমেডিটিকে আপনাদের সপ্তাহে 2 বার করে অ্যাপ্লাই করতে হবে। মুখের মধ্যে লোম গজাক বা না গজাক, নিয়মিত আপনাদের সপ্তাহে 2 বার করে অ্যাপ্লাই করতেই হবে। 1 মাসের মধ্যেই বন্ধুরা আপনারা দেখবেন খুবই ভালো রেজাল্ট পাচ্ছেন। আপনার মুখের মধ্যে, বিশেষ করে মুখে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। মুখে যেহেতু খুব বেশি লোম তো থাকে না, মুখে অল্পই লোম থাকে, তাই রেজাল্টটা মুখে অ্যাপ্লাই করলে সবচেয়ে তাড়াতাড়ি পাওয়া যায়। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে দেখবেন যে কেমন লাগলো। আমার সাথে এর ফিডব্যাকও শেয়ার করবেন। আর যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কোথা থেকে আপনারা ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তবে আমি জানতে পারবো যে আমার ভিডিও কোথায় কোথায় গিয়ে পৌঁছাচ্ছে। তো চলুন আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।